মানে ভাই, সকালবেলা ওইটা দেখি তাণ্ডবের একটা অনলাইনে টিকিট আছে। অনলাইনে টিকিটটা কাটলাম। কাটার পরে গেলাম সীমান্ত স্কোয়ারে। হ্যাঁ, হুন্ডাই করে গেলাম। অনলাইনে টিকিট কাটার পরে সীমান্ত স্কোয়ারে যাচ্ছি হুন্ডাই করে। যাওয়ার পরে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, আবহাওয়া মোটামুটি ভালো। আমি দেখলাম যে একটা ছাতা নিয়ে যাই, যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে নাকি নাই, আকাশ যেহেতু মেঘলা। ছাতা নিয়ে গেলাম, ছাতাটা ইউজ করতে হয় নাই। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। আবহাওয়া ভালো। আমি 2014-15 সাল থেকে সাকিব খানের মুভি দেখি। হ্যাঁ, বলা যায় যে আমি প্রচুর মুভি দেখছি সাকিব খানের বা অনন্ত জলিল। এদের মুভি দেখতাম, ভালো লাগতো আর কি, বিনোদনের জন্য এদের মুভি দেখতাম। সো সীমান্ত স্কোয়ারে আমি গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে পৌঁছাইলাম, অনেকদিন পরে এখানে আসছি। হ্যাঁ, এখানে অনেকদিন পরে মুভি দেখতে আসছি। তো লিফটের 9 হচ্ছে সিনেপ্লেক্স। লিফটের 9 উঠলাম। ওঠার পরে সিনেপ্লেক্সে ঢুকলাম, লিফটের 9। এবং ঢোকার পরে দেখি এখানে মোটামুটি অনেকজন মানুষ আসছে। ভালোই ভিড়, ভালোই ভিড়। আমার শো ছিল 2টায়, আমি মোটামুটি 1:05-10 মধ্যে আমি ওখানে পৌঁছে যাই। তারপরে আমি অনলাইনে যেহেতু টিকিট কাটছি, এখানে একটা টিকিট আমি সংগ্রহ করি। হ্যাঁ, টিকিট সংগ্রহ করার পরে আজকের কোনো টিকিট মোটামুটি নাই, অনলাইনে যেহেতু কাটছি। তো আমি পাইছি। ভাই বললো যে ভাই আপনার এসএমএস টা দেখান। পরে আমি মোবাইলের ভিডিওটা বন্ধ করে এসএমএস টা দেখাইলাম। এসএমএস টা দেখানোর পরে আমাকে একটা টিকিট দিল। একটা টিকিট দিল। টিকিট হচ্ছে আমার K11 K12 ছিল সম্ভবত। হ্যাঁ, K12 ছিল টিকিটটা। পরে টিকিটটা নিয়ে আমি গেলাম, দেখলাম এখানে মোটামুটি ভালোই মানুষ। হ্যাঁ, K12 মনে হয়। এবং এরপরে হচ্ছে দেখলাম যে ভালোই মানুষ এবং খিদা লাগছে। এবং দেখলাম এই পাশে একটা ইয়ে আছে, এই পাশে একটা গেমস টেমস এর ইয়ে আছে। এর আগে আমি এটা যখন আসছিলাম এটা ছিল না, নাকি আমার চোখে পড়ে নেই, আমি দেখি নাই, যাই না। এখানে একটা কিডস জোন আছে, ভাবলাম খেলবো নাকি। পরে চিন্তা করলাম এখন তো রীতি আর এগুলা খেলার বয়স হয়ে গেছে, আমি খেললে এটা কেমন লাগে। আমার মেয়ে এগুলা খেলবো 2 দিন পরে, আইসা ওরা এগুলা খেলাবো। পরে আর খেললাম না। দেখলাম যে এখানে আয়রন ম্যান দাঁড়িয়ে আছে। আমরা আয়রন ম্যানের সাথে একটা ছবি তুলি। তো আমি অবাক হইলাম, আয়রন ম্যানের হাতে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড কি লেগা। হ্যাঁ, আয়রন ম্যান ঠিক আছে, হাতে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড কি লেগা বুঝলাম না। যাই হোক, ছবি টবি তুললাম, আয়রন ম্যানের সাথে ভিডিও করলাম। এরপরে খিদা লাগছে, খিদা আমার বাড়লো। সকালে কিছু খাই আসে নাই, 2টার শো ছিল। ঘুম থেকে উঠাই মোটামুটি ভাবছিলাম একটু টাইম লাগবে, কিন্তু ঈদে পুরা ফাঁকা ছিল। হ্যাঁ, আগে আগে চলে আসছে, এর জন্য খাওয়ার একটু টাইম পেলাম। পরে এক জায়গায় অর্ডার দিলাম। মোটামুটি লাইন ধরে দেখতেছে আগের শোতে এখন ঢুকবে, একটা বিশেষ শো মনে হয় ঢুকবে। মানুষজন লাইন ধরে ঢুকতেছে। পরে আমি দেখলাম যে কিছু খাওয়া যায় নাকি। একটা রাইস বোল অর্ডার দিলাম। রাইস বোল অর্ডার দিয়ে হচ্ছে অপেক্ষা করতেছি, যে এখানে দেখতেছি যে মানুষজন মোটামুটি ভালোই। আমার অর্ডারটা আসছে, খাবার আসছে। পরে আমি গেলামটা খাবার কালেক্ট করতে। এই যে খাবারটা কালেক্ট করলাম, রাইস বল ছিল, তান্দুরি চিকেন আর ড্রিঙ্কস। পরে খাওয়া দাওয়া পেট ভরে গেলাম, যে এর সময় চলে আসছে, 10 মিনিট হয়তো বা বাকি আছে। তখন আমি গেলাম, দেখলাম যে ভিতরে ভালোই মানুষ ছবি টবি তুলতেছে বা ভালোই ভিড়। পরে আমি লাইনে দাঁড়াইলাম, লাইনে দাঁড়ায় আস্তে আস্তে যাচ্ছি। কারণ আমার কাছে ছাতা ছাড়া আর কিছু নাই, আমার চেক করারও কিছু নাই। এক একজনের কাছে ব্যাগ ট্যাগ আছে, আছে অনেক কিছু। তাদের খুলে খুলে চেক করে, আমার তো ভাই চেক করার কিছু নেই। আমি একটা ছাতা আছে, ছাতার ভিতরে তার আমি কিছু লোকে নিয়ে যাব না। সো কিছু নাই, ব্যাগ নাই, চেক করার কিছু নাই। সাথে সাথে ঢুকে গেলাম। আমার এই বড় ভাই জিজ্ঞেস করলো টিকিট আছে নাকি, দেখাইলাম, বললো যান এখন এসো। পরে যা গেলাম গেলাম ভিতরে। একটা অংশ ওরা ছিঁড়ে রেখে বাকি একটা অংশ মানে দিল, এটা নিয়ে গেলাম। যাওয়ার পরে ভিতরে দেখলাম ভালোই, পরিবেশ ভালোই। হ্যাঁ, এক একজন পপকর্ন কিনতেছে, এই করতেছে। তখন আমার ভিডিও করতে করতে পপকর্নের কথা মনে নেই যে পপকর্ন কিনতে হবে বা ইয়ে করতে হবে। হ্যাঁ, তারপরে আমি ওয়াশরুমে গেলাম। ক্যামেরাটা বন্ধ হয়ে গেলাম, কারণ ওয়াশরুমের ভিতরে কি করতেছে এটা দেখানোর দরকার নেই। বাইরে হওয়ার পরে মনে পড়লো, হ্যাঁ আমার তো পপকর্ন কিনা হয় নাই। পপকর্ন কিনা হয় নাই। পরে হচ্ছে পপকর্ন কিনলাম। হ্যাঁ, যা পপকর্ন কিনলাম, ক্যারামেল যেটা। ভাই আমার কইলো কোনটা নেবেন, সল্ট না ক্যারামেল? আমি বললাম ক্যারামেল দেন। পরে ক্যারামেল দিল। ক্যারামেল আর একটা পানি নিলাম, যেহেতু অনেকগুলা কোক খাইছে আর কোক খাবো না। এখন আমি ক্যারামেল নিলাম, নিয়ে আস্তে 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 যাচ্ছি আর কি। এখন বড় ভাইয়ের কাছে গেলাম। ভাই দিয়ে অস্থির অবস্থা, আমার কাছে মনে হইতেছে এই পপকর্নের মধ্যে আমি ডুব দিই। হ্যাঁ, এখানে যে একটা ট্যাঙ্কির মতো আছে পপকর্ন, আমার কাছে মনে হচ্ছে এখানে আমি ডুব দিয়ে ইচ্ছা মতো খাই। পরে এটা তো সম্ভব না, আমার একটু দিল।
মানে আমার যে রিসিট আছে এটা নিয়ে ওরা একটু ইয়া দিল, পপকর্ন আমার একটু দিল আর একটা পানি দিল। আমি এটা নিয়ে গেলাম, আর আমার সাথে কেউ ছিল না, রিদিয়াকে রাইখে আসছি, রিদিয়ার মাকেও রাইখে আসছি। আমি একাই ছিলাম আজকে, কারণ হচ্ছে এত সাউন্ড, তো তার মধ্যে বাচ্চা যদি কান্নাকাটি করে সিনেমা হলে একটু সবার ডিস্টার্ব হবে, যদিও ডিস্টার্ব খুব কম করবে আমার ধারণা। তাও রাইখে আসলাম, যেহেতু হঠাৎ সিনেমার মাঝখানে একটু কান্নাকাটি করলে কই যাব। হ্যাঁ, তো ওরে রাইখে আসছি, একাই আসছি। হ্যাঁ, একাই মোটামুটি মুভি দেখতে আসছি। আর ভিতরে ঢুকলাম হল 2 তে। আমার ছিল 2টার শো। আমি ভিতরে 10 মিনিট বা 5 মিনিট হয়তো বা আছে। যা দেখি এখানে অ্যাডভার্টাইজ চলতেছে ভালোই। সিনেমা হলের পরিবেশটা ভালো, সিনেপ্লেক্সে। পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে আমাদের টিকিট নিয়ে এক একজন বলতেছে ভাই এখানে যান, এখানে যান। হ্যাঁ, আমার চিনাই দিল। পরে আমি গেলাম, এর নিচে লেখা আছে, এটা না চিনানোর কিছু নাই। ABCD কে পর্যন্ত লেখা আছে, আর ইয়ের সিটের নাম্বারও লেখা আছে, যে কত নাম্বার সিট এটাও লেখা আছে, এটাও সমস্যা নাই। হ্যাঁ, সিট খুঁজে পাইতে খুব বেশি সমস্যা হলো না। পরবর্তীতে আমি যেখানে বসছি আমি একা, আমার ডান পাশে একটা পরিবার ছিল, বাম পাশে একটা পরিবার ছিল। হ্যাঁ, পরে আমার মোটামুটি আমি বসলাম। বসার পরে K12 ছিল। হ্যাঁ, K12 থেকে অনেক বসে থাকলাম। বসার পরে দেখি যে মোটামুটি মানুষজন আসতেছে, আস্তে আস্তে ভিড় বাড়তেছে। অ্যাড চলতেছে, অনেকক্ষণ ধরে অ্যাড চলে। অনেকক্ষণ অ্যাড চলে। অপেক্ষা করলাম, অনেকক্ষণ অ্যাড চলতেছে। হ্যাঁ, পপকর্ন খাইতেছি, অ্যাড চলতে চলতে দিয়ে পপকর্ন অর্ধেক শেষ। ভাবলাম সিনেমা শুরু হওয়ার আগে কি পপকর্ন শেষ হয়ে যাবো। খাইতেছি। তাও সিনেমা শুরু হয় না, পপকর্ন খাইতেছি, পপকর্ন আমার শেষ অর্ধেক প্রায়। তারপরে এখন বুঝলাম যে এখন জাতীয় সঙ্গীত শুরু হবে। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার পরে দাঁড়াইলাম, কিন্তু কিছু কিছু নবাব সিরাজউদ্দৌলার বংশধর আছে, ওরা সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ায় না। ওরা মনে করে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো একটা আনস্মার্ট, একটা খ্যাত, একটা আনকালচার্ড, এগুলা। অনেকে দাঁড়ায় মোটামুটি, আর কিছু কিছু পাবলিক আছে ওরা দাঁড়ায় না। সো সিনেমা হলের মাঝখানে আর আমি ভিডিও টিডিও করা ঠিক না, কারণ এটা স্পয়লার দিয়ে কোনো লাভ নেই। আমার কাছে মনে হলো সিনেমার কোনো অংশ অনেকে দেখলাম ভিডিও টিডিও করে, তো আমার কাছে ওই জিনিসটা আসলে ঠিক মনে হয়নি। এর জন্য আমি সিনেমার শেষে আমি একটা ভিডিও করলাম। মাঝখানের কোনো দৃশ্য আমি দেখাবো না, যেহেতু আপনারা হচ্ছে কয়দিন পরেই দেখতে পারবেন যদি আসে, বা সিনেমা হলে যা যদি দেখেন তখন বুঝবেন। কোনো স্পয়লার দিয়া বা লাভ নেই। কিন্তু আমার কাছে ওভারঅল মুভিটা ভালো মনে হয়েছে, যে সাকিব খানকে আমরা ইউজ করতে পারিনি এতদিন। হ্যাঁ, গত কয়েক বছর প্রিয়তমা থেকে হয়তো আমরা ইউজ করতে পারছি, বা ইন্ডিয়ান পরিচালকরা সাকিব খান ইউজ করতে পারছে, তার আগে আমরা সাকিব খানকে ওইভাবে ইউজ করতে পারিনি বাংলাদেশের পরিচালকরা। এর জন্য সাকিব খানকে মানুষ পছাইতো এই করতো, কিন্তু ওর মতো ডেডিকেটেড যে পার্সনটা, হ্যাঁ, যেই অ্যাক্টিংটা ওর ভেতর থেকে যদি আমরা বের করে আনতে পারি, তাহলে আমার কাছে মনে হয় সাকিব খান আর কখনো পিছনে তাকাতে হবে না। এখনো দেশের নাম্বার 1 নায়কই বলতে পারেন, নাম্বার 1 সুপারস্টার, হ্যাঁ, বাংলার মুভিতে। কিন্তু আমরা এই জিনিসটা যদি আরো আগে আমরা কাজ করতাম ওকে নিয়ে, হয়তো আরো আগে আরো আরো জমজমাট কিছু মুভি আমরা দেখতে পারতাম। কিন্তু পরিচালকরা, রায়হান রাফিকে অবশ্যই আমরা মানে অভিবাদন দ্বারা জানাইতে হয় যে সাকিব খানকে সঠিকভাবে তারা ইউজ করতে পারছে। পরবর্তীতে আমি মুভিটা মানে বলার কিছু নাই, আপনারা গেলেই বুঝবেন যে মুভিটা কি। এটার আগে যদি একটু সুড়ঙ্গটা একটু দেখা যান, তাহলে আরফান নিশো আপনি একটু বুঝতে পারবেন যে আরফান নিশোর এখানে ভূমিকাটা কি সুড়ঙ্গ দেখলে। তাই বাইরে হলাম, বাইরে হওয়ার পরে দেই যে কেমন জানি খালি খালি লাগতেছে। কি যে খালি লাগতেছে এটা আমি বুঝতেছি না, কিন্তু দেখলাম যে আমার 2 হাত তো ভরা থাকার কথা। ভাবলাম পপকর্ন টপকর্ন কিনছি, একটু খালি খালি। পরে আমি দেখলাম যে আয় হায়, আমি তো ভাই ঝামেলায় পড়ে গেছি। হ্যাঁ, আমি তো আগাইতেছে ছাতা নিয়ে নিই। পরে ছাতা দেই সুন্দর করে, ওনারা নাম্বার লেখা না সুন্দর করে রাখা দিচ্ছে, পরে আমি বলাতেই ছাতাটা দিয়ে দিল।